ভুটান একটি ছোট এবং শান্তিপূর্ণ দেশ, যার সামরিক শক্তি তুলনামূলকভাবে কম। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 সালের প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের 145টি দেশের মধ্যে ভুটান সবচেয়ে নিচে 145তম স্থানে রয়েছে। রয়্যাল ভুটান সেনাবাহিনী ভুটানের প্রধান সামরিক বাহিনী। উইকিপিডিয়া এবং অন্যান্য উৎস অনুযায়ী ভুটানের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 6000 থেকে 8000-এর মধ্যে। ভুটানের সেনাবাহিনীতে হালকা অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়, তাদের হাতে কোনো ভারী ট্যাঙ্ক বা যুদ্ধবিমান নেই। ভুটান হানাহানি পছন্দ করে না এবং তাদের সামরিক শক্তি মূলত আত্মরক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। ভুটানের সামরিক শক্তি এবং নিরাপত্তায় ভারতের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভারত ও ভুটানের মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধুত্ব সম্পর্ক বিদ্যমান, যা 1949 সালে শান্তি ও বন্ধুত্বের চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত। এই চুক্তির অন্যতম প্রধান বিষয় ছিল উভয় দেশ নিজেদের মধ্যে শান্তি বজায় রাখবে এবং কেউ কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। ভুটানের সামরিক বাহিনীকে প্রশিক্ষিত করার জন্য ভারতের প্রায় 1000 সদস্য বিশিষ্ট একটি সামরিক প্রশিক্ষণ দল স্থায়ীভাবে ভুটানে অবস্থান করে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ভুটানের সামরিক বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হয়। ভুটানের সেনাবাহিনীতে যে অস্ত্র ব্যবহার করা হয় তার অধিকাংশই ভারত থেকে আমদানি করা হয়। এছাড়া তাদের কোনো বিমান বাহিনী নেই। ভুটানের আকাশসীমা সুরক্ষার দায়িত্বে রয়েছে ভারতের পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর হাতে। 1959 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লোকসভায় বলেছিলেন, ভুটানের ওপর আক্রমণ করা মানে ভারতের ওপর আক্রমণ। এরপর থেকে ভুটানের আঞ্চলিক নিরাপত্তা ও সীমান্ত রক্ষার দায়িত্ব ভারত সরকারের হাতে রয়েছে। প্রয়োজনে ভারতের সেনাবাহিনী ভুটানের সামরিক বাহিনীকে সহায়তার জন্য প্রস্তুত থাকে। 2017 সালে চীনের পিপলস লিবারেশন আর্মি ভুটানের ডোকলাম সীমান্তে জোর করে রাস্তা নির্মাণ করতে চাইলে ভারতীয় সেনাবাহিনী তাদের বাধা দেয় এবং রাস্তা নির্মাণ বন্ধ করে। অতীতে 2003 সালে উত্তর পূর্ব ভারতের সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি ভুটানের আশ্রয় নিলে ভুটানের সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনী অপারেশন অল ক্লিয়ারের মাধ্যমে তাদের নিশ্চিহ্ন করে। ভারত ভুটানের অর্থসামাজিক উন্নয়ন এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য প্রতি বছর বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করে। এমনকি ভুটানের প্রথম বার্ষিকী বাজেটের সম্পূর্ণ অর্থায়ন ছিল ভারতের অনুদান। অর্থাৎ ভুটানের সামরিক শক্তি সীমিত হলেও ভারতের সাথে তাদের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক এবং ভারতের সামরিক সহায়তা তাদের নিরাপত্তা নিশ্চিত করে।